This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুজন মহিলা এবং একজন মহিলা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে চলে যান। বাকি দুজন গাড়ির মধ্যে ছিলেন। চট করে একবার দেখুন গাড়ি কিভাবে ধাক্কা মারছে। প্রথম ধাক্কার পর সামলাতে না পেরে আবার দেখাবো, আবার আমরা রিওয়াইন্ড করে দেখাচ্ছি। দেখুন প্রথম ধাক্কা, সামলাতে না পেরে আবার ধাক্কা, পাশের বাইকটা ছিটকে পড়ে গেল। দেখুন দ্রুত গতিতে গাড়ি বেরিয়ে গেল ওখান থেকে, পিছনে অনেকে ধাওয়া করে গেলেন। অবশ্য গাড়িটাকে পাওয়া গেছে, তারপরে গাড়ির ভিতর থেকে যে দুজনকে পাওয়া গিয়েছিল সেই দুজনের অবস্থা এমনই, গাড়ির ভিতর থেকে তাদের টেনে বার করা যাচ্ছিল না। অভিযোগ উঠছে সে সময় তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একজনের মৃত্যু হয়েছে। দেখুন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন গাড়ির ভিতর থেকে তাদের বার করা হচ্ছে সেই সময় বেরোনোর মতো অবস্থাতেও তারা ছিলেন না। বেপরোয়া গাড়ির ধাক্কায় এদিক ওদিক লুটিয়ে আহতরা, ভেঙে চুড়ে ছিটকে পড়ে বেশ কয়েকটি স্কুটার, মোটর বাইক। রামনবমীর সকালে বেপরোয়া গাড়ির তাণ্ডবের এই ছবি ঠাকুরপুকুর বাজারে। রবিবারের বাজারে এমনিতেই ভিড় বেশি ছিল। সকাল 9:30 নাগাদ আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে গাড়িটি। পরপর কমপক্ষে 8 থেকে 10 জন গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। রাস্তায় থাকা কয়েকটি স্কুটার, মোটর বাইকে এলো পাথারি ধাক্কা দিতে দিতে গাড়িটি এগিয়ে যায়। বাজারে থাকা লোকজন গাড়িটিকে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি ভিতরে ছিলেন 2 মহিলা ও একজন পুরুষ। গাড়িতে 3 জন ছিল, 3 জনই ড্রিঙ্ক করে আছে, 2 মহিলা একটা জেন্টস, ঠিক আছে। এইবারে ওরা ওই দিক থেকে হাসপুকুরি দিক থেকে সব মারতে আসছে। সামনে দেখি গাড়িটা অত স্পিডে গাড়িটা আসছে বলে আমি আরো সাইড হয়ে গেলাম, কিন্তু গাড়িটা মারলো। কজনকে মেরেছে ধাক্কা? অনেকজনকে মারতে এসছে। পুলিশ তাদের গ্রেফতার করে। পরে জানা গিয়েছে ধৃতদের একজন হলেন সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর, অন্যজন শ্রিয়া বসু, কলকাতার এক বিনোদন চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক। পুলিশ সূত্রে দাবি ধৃতরা মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুর্ঘটনার আগে সিদ্ধান্তরা দক্ষিণ কলকাতার একটি অভিজাত পানশালায় রাতভর মদ্যপান করেন। তাদের সঙ্গে আরো কয়েকজন টলিউডের অভিনেতা অভিনেত্রী ছিলেন। গোয়েন্দাদের দাবি এরপর জোকায় এক অভিনেতার বাড়িতে গিয়ে তারা মদ্যপান করেন। পরে সেখান থেকে সিদ্ধান্ত ঠাকুরপুকুর বাজারে পৌঁছয়।